আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালে বারান্দায় বসে বসে এই জিনিসটা উপভোগ করতেছিলাম। কি ঠান্ডা বাতাস। আমার কাছে আসলে এই সময়গুলোতে বেশি ভালো লাগে। ফজরের নামাজের পরে কতক্ষণ বসে থাকতে অনেক ভালো লাগে। আপনারা কেমন আছেন? কেমন কাটলো আপনাদের ঈদ? স্নিগ্ধ বাতাসটা গায়ে লাগলে অনেক ভালো লাগে। কারা কারা আমার মতো ফজরের পরে এরকম ঠান্ডা বাতাসে বা ঠান্ডা জায়গায় বসে এই স্নিগ্ধ বাতাসটা উপভোগ করেন? আমাদেরও তো খুব সুন্দর মতো ঈদ কেটেছে, পয়লা বৈশাখ সহ সব কিছু মিলিয়ে। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে খুব ভালোই কেটেছে। আজকে আপনাদের সাথে তেমন কোনো রান্নাই শেয়ার করব না। আমি নর্মালি যে রান্নাগুলো করি ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। এটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আজকে খুব বেশি বাবার কথা মনে পড়তেছে, সেজন্যই আপনাদের সাথে এই ঘটনাটা আমি শেয়ার করব। একটু জুম করে বাইরেরটা দেখাচ্ছি, কিন্তু দেখা যায় না আসলে ফজরের পরে ক্যামেরাতে অনেক বেশি লাইট বোঝা যায়, কিন্তু আসলে অত না, এখনো ওভাবে আলো ফোটেনি। এগুলো সজনে পাতা আপনার ভাই নিয়ে এসেছে। এই পাতাটা আমার শ্বশুর বাড়ির থেকে আমি খাওয়াটা শিখেছি। ওনারা এটাকে একটু তাওয়াতে বা পাতিলে একটু টেলে নিয়ে নেয়, একটু লবণ, অল্প একটু তেল দিয়ে একদম কম আগুনে টেলে তারপরে ঠান্ডা হওয়ার পরে পেঁয়াজ, শুকনো মরিচ পোড়া, সরিষার তেল আর একটুখানি নারিকেল, ওটা আমরা নোয়াখালীর মানুষ, আসলে আমরা নারিকেলটা একটু বেশি ইউজ করি, ওটা দিয়ে খুব সুন্দর করে মেখে খাই। এটা খুব ভালো লাগে। আমরা আগে খেতে জানতাম না, কিন্তু আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে আমার এই খাওয়াটা শেখা হয়। আজকে আমি রান্না করব সজনে পাতা, এটা ভর্তা বা মাখা যাই বলি। এটা আসলে অনেক রোগের উপকারও হয় সজনে পাতা। আর এখন যে পরিমাণে গরম পড়তেছে, সজনে দিয়ে ডালটা খেলেও ভালো। আর ঈদে বা রোজাতে অনেক বেশি আমাদের তেল জাতীয় জিনিসগুলো খাওয়া হয়েছে, সেজন্য একটু পাতলা যে কোনো জিনিসই খেতে ইচ্ছে করে আসলে। আমি আজকে এটা রান্না করব। আর কাঁকরোল দিয়ে, রুই মাছ দিয়ে একটু নারকেলের পেস্ট, নারকেলটা বাটা দিয়ে রান্না করব। অনেকেই নারকেলের দুধ দিয়েও করে, বা একটু মিহি করে বাটা হলে আর দুধ নেওয়ার প্রয়োজন নাই, এমনিতে এটা হয়ে যায় ভালোই। এই সজনে পাতাগুলো একদম তাজা, আমাদের এখানে বাইরেই অনেকগুলো গাছ আছে, ওখান থেকে নিয়ে এসেছে। বাবার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে খুব বেশি বাবাকে মনে পড়ে। আমার মাঝে মাঝে এরকমই হয়, অনেক বেশি মন খারাপ হয়ে যায়। কেন, কিসের জন্য সেটা আমি বুঝি না, তবে আজকে বুঝতেছি আমার বাবার জন্য আমার অনেক খারাপ লাগতেছে। আমার বাবা 2002 সালে 25শে ডিসেম্বর মারা যায়। খুব অল্প বয়সে মারা যায়। আমরা 4 ভাই বোন, তখন শুধু আমারই বিয়ে হয়েছে। আমার বোনের বা আমার ভাইরা আমাদের 2 বোনের ছোট, ওরা তখন পড়ালেখা করতেছে, আমার বোনও পড়ালেখা অবস্থায় ছিল।
আমার বাবা অনেক সহজ সরল মানুষ ছিলেন। আমার বাবা প্রথমে একটা প্রাইভেট কোম্পানিতে খুব ভালো একটা পোস্টে চাকরি করতেন। সেদিকে আর নাই গেলাম, আমি আসলে মূল ঘটনার দিকে আসব। বাবা ওই চাকরিটা ছেড়ে দেওয়ার পরে বাবা নিজেই ব্যবসা শুরু করলেন আমার এক চাচার সাথে। ব্যবসার কাজে বাবাকে বেশিরভাগ সময়ে দেশের বাইরে থাকতে হতো। আমরা তখন অনেক ছোট ছিলাম, এটা 90 দশকের ঘটনা আমি বলছি। এটা আমার মায়ের মুখ থেকে শোনা, আমাদের ওভাবে মনে নেই, কিন্তু যতটুকু মনে আছে ওভাবে একেবারে ক্লিয়ার কোনো কথাই আমাদের আসলে মনে নেই। বাবা দেশের বাইরে থাকতো, ব্যবসা ভালোই সফলতা অর্জন করতেছিলেন। ব্যবসা করতে গেলে প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকে। কখন যে প্রতিদ্বন্দ্বীরা শত্রুতায় রূপ নেয় বা শত্রু হয়ে আসে সেটা আসলে বোঝা মুশকিল। সেরকমই একটা ঘটনা আমার বাবার সাথে মালয়েশিয়াতে ঘটেছিল। বাবা ওখানে ব্যবসার কাজে ছিলেন, 1 মাসের জন্য গিয়েছেন। প্রথম 7-8 দিন আম্মুর সাথে, তখন তো মোবাইলের যুগ ছিল না, টিএনটিতে কল দিয়ে আমার মায়ের সাথে যোগাযোগ করেছে। পরে থেকে আর কোনো যোগাযোগই নাই বাবার সাথে। আমরা তো ছোট ছিলাম, আমাদের মনে নেই, কিন্তু মা খুব বেশি অস্থির হয়ে গিয়েছেন যে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এখনকার মতো অত আধুনিক বা সবার কাছে ফোন বা ওভাবে কোনো কিছু তো তখন ছিল না। টিএনটিতে বা যে হোটেলে উঠেছে ওখানে নাম্বারে কল দিয়ে আমার অস্থির হয়ে গিয়েছেন। পরে যেই নাম্বারে উনি যে হোটেলে উঠেছেন ওখানে ফোন দিয়ে জানতে পারেন যে আমার বাবা 7 দিন 8 দিন থেকে হোটেল রুমে আসে না। তো উনি রুমের ভিতরেও নাই, উনি রুমও আসে না। এটা এখন কি করবে, এত দূর, এটা তো আমাদের দেশের ভিতরে না যে কেউ গিয়ে দেখে আসবে বা কোনো কিছু, ওরকম কোনো কিছু না। তো কি করবে, আমার মা তো খুব চিন্তায় আল্লাহর দরবারে সারাক্ষণ কান্নাকাটি করতেছিল যে কি উনি কোথায় বা যোগাযোগ কেন নাই। আল্লাহর কি কুদরত, শত্রুতার সাথে সাথে অবশ্যই মানুষের ভালো কিছু মানুষও আল্লাহ দুনিয়াতে রেখেছে। খারাপ মানুষের সাথে সাথে ভালো মানুষ অবশ্যই দুনিয়াতে আছে। আমার বাবার সাথে ওখানেরই কিছু মানুষের সাথে, খুব ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে। ওনারাও বাবার সাথে দেখা করার জন্য হোটেল রুমে এসেছেন। 2-3 বার আসার পরে যখন ওনারা দেখা করতে পারেননি বা উনি রুমে নেই, তখন গিয়ে হোটেলের যে ম্যানেজার, ওনাকে জিজ্ঞেস করা হলো যে উনি কখন আসে বা কোথায়। তো তখন ওরা বলে যে উনি 7-8 দিন থেকে উনি হোটেল রুমে আসে না, ওনার ব্যাগ সব কিছুই ওখানে আছে, উনি কোনো রুমও ছেড়ে দেয়নি। তারপর ওখানে একজন মানুষ ছিল খুবই চালাক, উনি বাবা হয়তো বা ওনাদের সাথেও শেয়ার করেছেন ওনার প্রতিদ্বন্দ্বীদের কথা বা ওনাদের নাম। তারপরে ওই লোকগুলো বাবার পক্ষে যারা ছিলেন ওনারা গিয়ে, ওইখানে 3 জন লোক ছিলেন, ওদেরকে খুব জোরাজুরি করলো, চাপ দিল। প্রথম দিন গিয়ে খুব চাপাচাপি করলো, ওরা স্বীকার যায় না। ওরা বলতেছে যে না, ওনার সাথে কোনো দেখাই হয়নি, কথাই হয়নি। পরে ওদের খুব পুলিশের সহায়তা এই লোকগুলো ওই 3 জনকে নিয়ে হোটেল রুমেই আসেন। হোটেলে আসে। আসার পরে যখন ম্যানেজার বা বয়দের জিজ্ঞেস করলে এই ওনাদের সাথে কি বাবা বের হয়েছে কিনা, এরকম কিছু জানতে চেয়েছে। পরে ওনারা 7-8 দিন আগের ঘটনা, তো ওনারা তখন গিয়ে একটু হয়ে বলছে যে হ্যাঁ, হয়তো বা ওনাদের সাথে ছিল, ওনাদের সাথে বের হয়েছে। তারপরে যখন পুলিশের একটু হলো, তখন ওরা স্বীকার করলো যে ওনাকে নিয়ে ওরা সি বিচে গেছে, এরপরে আর কিছুই জানে না। তো সি বিচে যাওয়ার পরে দেখলো যে বাবার নামে কোনো বোট বা কোনো কিছু নেওয়া হয়নি। ওখানকার পুলিশগুলো
খুবই চতুর, ওরা খুব চালাক। ওরা 7-8 দিন আগের পেজগুলো যখন তারা দেখতেছিল প্রতিটা বিচের প্রত্যেকটা জায়গাতে গিয়ে, তখন দেখলো যে হ্যাঁ ওদেরই একজনের নামে একটা বোট ভাড়া করা হয়েছে। ওই বোটটা কোন পর্যন্ত গেছে বা কি ওই লোক মানে জানার জন্য আর কি। তখন ওরা বোট নিয়ে ওখানে যখন পুলিশ খুব হয়তো বা মারছে জানি না আমরা, মানে রাগারাগি করছে আমরা যতটুকু শুনেছি। তারপরে ওরা শিকার যায় যে এই মানে বিচ থেকে অনেক দূরে একটা দ্বীপ আছে, ওখানে আমার বাবাকে রেখে ওরা চলে এসেছে। ওরা বারবারই বলতেছে এটা 7-8 দিন আগে এরকম হয়েছে, হয়তো বা উনি এখন আর নাই দুনিয়াতে। তারপরেও পুলিশ আর ওই যে বাবার যে পক্ষে যে লোক ছিলেন ওনারা সব খুব জোর করে কয়েকটা বোট নিয়ে ওখানে গেলেন। যাওয়ার পরে দেখা যায় অনেক দূর যাওয়ার পরে একটা দ্বীপ দেখতে পায়। ওই দ্বীপে তখন মানে এত পিচ্ছিল ওই জিনিসগুলো উঠা যায় না, অনেক কষ্ট করে ওখানে সবাই উঠলো। উঠার পরে বাবাকে নাম ধরে অনেক ডাকাডাকি করলো, কোনো শব্দ নাই, কিচ্ছু নাই। অনেক পরে গিয়ে দেখলো যে আমার বাবার প্রায় মৃতপ্রায় অবস্থা ওখানে পড়ে আছে। ওরা খুব কষ্ট করে বাবাকে বোটে নিয়ে আসি হসপিটালে ভর্তি করলো। হসপিটালে ভর্তি করার পরে বাবার যখন জ্ঞান আসলো তখন বাবা সব ঘটনাই বলল যে কি হয়েছে ওনার সাথে বা কী। তো পুলিশের কাছে সব কিছুই বলতে হয়েছে। তখন উনি বলল যে ওনাদের সাথে বিচে গিয়েছিল আর ওরা বাবাকে ওখানে রেখে ওই দ্বীপে রেখে বাবাকে রেখে চলে এসেছে। আর উনি খুব কষ্ট করে মানে উনি খুব চিৎকার করেছে, অনেক বোট দেখেছে, অনেক জাহাজ দেখেছে, সবাইকে চিৎকার করেছে, নিজের গায়ে জামা খুলো অনেক নাড়ছে যে দৃষ্টি আকর্ষণের জন্য। কিছুতে কিছু হয়নি। আসলে এত নির্জন দ্বীপে কোত্থেকে কে থাকবে বা ওইসব জায়গাগুলোতে। তারপরে বাবা বলল যে উনি প্রথম দিন তো যাক কোনো রকম থেকেছে, ওখানে পোকা মাকড় মশা সাপ জোকের তো অভাব নাই। তারপরে উনি ওখান থেকে মানে প্রথম দিন কোনো রকম কাটানোর পরে উনি দ্বিতীয় দিন থেকে উনার আসলে খিদে লেগেছে, পানির তৃষ্ণা লেগেছে, কি খাবে। উনি আমার বাবা শিক্ষিত বাবা, আমার বাবা জানে যে সমুদ্রের পানি খেলে ওনার হয়তো বা পেট খারাপ হবে বা ওনার সমস্যা হবে। ওই জন্য উনি সমুদ্রের কোনো পানি উনি খাননি। উনি সারা রাতে কুয়াশাতে যে পাতা গাছের পাতার মধ্যে যে পানি জমেছে বা ছোট ছোট গর্ত মতন আছে ওগুলোতে যে পানি জমে থাকতো বাবা ওই পানিগুলো খেত। ওইভাবে করে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে উনি পানি খেয়েছিল। তারপর তো খিদার তো এমন জিনিস, আসলে খিদার কাছে দুনিয়াটা অন্যরকম। পরে উনি এই খিদার জ্বালা সহ্য করতে না পারে ওখানে গাছের পাতাও খেয়েছেন। খেয়ে 4 দিন 5 দিন পর্যন্ত বাবা যা বললো যে 4 দিন 5 দিন পর্যন্ত ওনার মানে মনে আছে বা উনি খাওয়ার সন্ধানে এদিক সেদিক হেঁটেছেন। কিন্তু তারপরে আর বাবার কোনো কিছুই খেয়াল নেই, উনি সেন্সলেস হয়ে গিয়েছেন। এরপরে বাবার যখন সেন্স ফিরে তখন দেখে যে উনি হসপিটালে। আর এদিকে বাংলাদেশে আমার মায়ের অবস্থা তো খুবই খারাপ। পরে যখন সেন্স ফিরছে তখন বাবা বললো যে আমি বাংলাদেশে কথা বলবো ঢাকাতে। তখন আমাদের টেন্টের নাম্বারে ফোন দিয়ে বাবা মায়ের সাথে এইসব কিছুই বলেনি, বললো যে একটু ব্যস্ত ছিল, উনি ব্যবসার কাজে একটু বাইরে ছিল, এই জন্য যোগাযোগ করতে পারেনি, অন্য কিছুই বলেনি। আর মানে মাকেও ভাবে আর কিছুই বলেনি। তো যাক, মা বারবারই জিজ্ঞেস করছে আপনার কথা এরকম শোনা যাচ্ছে কেন, আপনার এত দুর্বলতা কেন, বারবারই জিজ্ঞেস করছে। কিন্তু না, বাবা ওভাবে আর কিছু বলেনি, কারণ মা তো এখান থেকে কান্নাকাটি শুরু করবে বা মার মন খারাপ হবে, ওই জন্যই আর কিছুই বলেনি। বাবা যখন 1 মাস পরে দেশে আসলো তখন বাবার মুখ থেকে সব ঘটনাই শুনলাম আমি। এটা তো অনেক আগের ঘটনা, আমি আসলে মানে পুরোটুকু আমার মনে নেই, যতটুকু আমার মনে আছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে বিকালবেলায় আমার বারবারই একটা কথা মনে আসলো যে রাখি আল্লাহ মারে কি। আসলে আল্লাহ তাআলা যাকে যতদিন হায়াত দিয়েছেন, যতদিন রেখেছেন দুনিয়াতে রাখবেন, বা রিজিকের ব্যবস্থা তো আল্লাহ সব কিছুরই রিজিকের ব্যবস্থাই করে রেখেছেন। তো রিজিক যতদিন আছে অবশ্যই দুনিয়াতে ততদিন আছে। আমার বাবা এরপরেও অনেক বছর, প্রায় 20 বছরের মতো বেঁচে ছিলেন।
20 20 হবে না, মানে 10 10 বছরের বেশি, 15 বছরের কাছাকাছি আমার বাবা বেঁচে ছিলেন। এরপরও আলহামদুলিল্লাহ বাবা তারপর অসুস্থ হয়ে মারা গিয়েছেন, সেটা অন্য কথা। আমাদের এইখানেও আমার আসলে আমি যেখানে থাকি, আমি জায়গাটার নাম বলবো না, এখানেও ঈদের আগের রাতে, মানে 30 রমজানের ঈদের চাঁদ রাত যেটাকে বলবো, ওই রাতেও একটা দুর্ঘটনা হয়েছিল। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে 6 জন লোক খুবই গুরুতর অবস্থা হয়েছে একই পরিবারের। তার মধ্যে 3 জন মারা গেল, আর যে 3 জন আছে ওরা হলো, মানে ওদের অবস্থা খুবই খারাপ। বউ মারা গেল, হাজব্যান্ড মারা গেল, আর মানে শাশুড়ি মারা গেল, আর ওনাদের 3টে বাচ্চা আছে। 3টে বাচ্চার অবস্থাই খুবই খারাপ। ওগুলা আসলে বেঁচে আছে কিনা আমি জানি না। জীবনটা আসলে কি, আমরা আসলে 1 সেকেন্ডের বিশ্বাস নেই, কোথা থেকে কি হয়ে যায় বলা যায় না। তারপর আমরা কত কিছুর পিছনে দৌড়াই, কত কিছুর জন্য আমরা লোভ লালসা বা হিংসা করি। এই যে আমার বাবার সাথে যে ঘটনাটা হলো, আমি তো মনে করি এটা একটা হিংসা, মানে ব্যবসার প্রতিদ্বন্দ্বিতায় তো একটা হিংসা, তাই না? আর হিংসা জিনিসটা, হিংসা অহংকার, এগুলো তো আল্লাহ তাআলা একদম পছন্দই করেন না। আমার মাঝে মাঝে এরকম হয়, আমার অনেক আত্মীয় স্বজন মারা গিয়েছেন, সবার কথা মনে হয়, ওদের সাথে কাটানো কিছু স্মৃতি মনে হয়, কিছু হাসি স্মৃতি, কিছু দুঃখের স্মৃতি, এগুলো মনে হয়। সবার জন্য অনেক খারাপ লাগে। আল্লাহ সব যতজনের বাবা মা বা আত্মীয় স্বজন কবরে সাহিত্য আছে, আল্লাহ সবার কবরের আযাব রোজ কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। এই প্রার্থনা আমাদের সবারই করা উচিত। দুনিয়াটা আসলে দুদিনের জন্য। আমরা এখান থেকে যতটুকু আমরা নেক আমল করব, ততটুকু নিয়ে দুনিয়া থেকে যাব। সম্পদ সম্পত্তি কোনো কিছুই আমাদের সাথে যাবে না, একমাত্র আমলনামা ছাড়া। চেষ্টা করব নেক আমল দিয়ে নিজেকে পরিপূর্ণ করে রাখতে। অনেক কথাই বলে ফেললাম, আসলে বাবার কথা মনে হলে মনটা অনেক খারাপ হয়ে যায়। আমি আমার বাবা মায়ের বড় সন্তান। আমি যে রান্নাগুলো দেখাই আসলে এগুলো আপনারা সবাই জানেন। আমি কথা বলতে, আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, তাই ব্লগ আকারে কিছু গল্প, কিছু কথা বা কিছু রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমারও অনেক ভালো লাগবে, আলহামদুলিল্লাহ। এই রান্নাটা আমি করব কাঁকরোল দিয়ে। এটা আমাদের দেশি একটা রান্না, আমাদের নোয়াখালী অঞ্চলে এই রান্নাটা হয়। এখানে রুই মাছগুলোকে আমি হলুদ লবণ মেখে এটা হালকা ভেজে নেব। আমার বাসায় আসলে সবাই, মানে যে কোনো মাছই আমার হালকা করে ভেজে নিতে হয়, না হলে বাচ্চারা বা বাচ্চার বাবা পছন্দ করেন না, ওদের জন্য আমার এই কাজটা করতে হয়। আর এই রান্নাটা নারকেল দিয়ে করব। আমি তো প্রথমেই বলেছি এটা নারকেলের দুধ বা নারকেলের পেস্ট, মিহি পেস্ট দিয়ে এটা রান্নাটা করব। এটা খেতে সত্যি অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে। আর যে পরিমাণে গরম পড়তেছে, যে কোনো তরকারিতে যে মানে মশলা কমিয়ে দিয়ে, ঝাল মশলাগুলো কমিয়ে দিয়ে খাওয়া উচিত। অনেক গরম পড়তেছে, রোজার পর থেকে অনেক গরম। দিন দিন মনে হচ্ছে গরম বেড়ে যাচ্ছে। আপনারা কে কে দেশের, মানে গ্রাম অঞ্চলে ঈদ করেছেন, ঢাকার বাইরে বা দেশের বাইরে, জানাবেন অবশ্যই কমেন্টে। রোজার সময় আমি কয়েকটা ভিডিও দিয়েছি, ওগুলাতে অনেকগুলোতে কথা আছে, কথা নাই। অনেকে কমেন্ট করতেছেন যে কথা বলার জন্য।
রোজা থেকে আসলে কথা বলে ভিডিও করা খুব কষ্টকর হয়ে যায়, সেজন্য আমি মিউজিক দিয়ে ভিডিওগুলো ছেড়েছি। ইনশাল্লাহ এখন থেকে কথা বলবো, বা যখনই একটু খারাপ লাগবে আমি কথা ছাড়া ভিডিও দেখব। আপনারা ভালোবেসে অবশ্যই দেখবেন। মাছটা ভেজে নেওয়ার পরে আমি কাঁকরোল সয়াটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে নারিকেলের পেস্টটা দিয়ে বাকি রান্নাটা শেষ করব। আর সজনে পাতাটাকে অল্প একটু তেল দিয়ে টেলে নেব। সবাই দেখুন, ভালো থাকবেন সবাই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী দিন আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আমি লিপি। আল্লাহ হাফেজ।